হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি আছি ভালো। তো আবার তোমাদের সবাইকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে 8ই মে আর বুধবার। আর আজকে আরও একটা দিন, সেটা হচ্ছে 25শে বৈশাখ। তো ওটা আর বলার কোনো, 25শে বৈশাখ বলে দিয়েছি মানে আর কি কিছু বলার নিশ্চয়ই দরকার নেই। তো হ্যাঁ, আজকে হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো সেই উপলক্ষে আমি আগের বছরেও ব্লগ দিয়েছি, সেই ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি একটু ছোট্টখাট্ট করে রবীন্দ্র জয়ন্তী পালন করি বাড়িতেই। তো সেই কারণেই এটা কিন্তু আজকে অনেক ভোরের ভিডিও, প্রায় তখন বাজে 5টা 5:30 এরকম, টাইমটা সঠিক মনে নেই। তো দেখেই বুঝতে পারছো যে আমি এখন গাঁথছি হচ্ছে মালা, সেটা হচ্ছে ওই ফটোতে পরানোর জন্য মালা। তো আমার পাশের যে ভাইজিরা থাকে, দাদার মেয়ে, তো তারাই আমাকে ঘুম থেকে উঠিয়ে মানে ফুলগুলো দিয়ে গেল যে পিসিমণি মালাটা গাঁথো। সেই কারণে মালা গাঁথছি। আবার ওদের স্কুলে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম ছিল, সে কারণে আবার ওদেরকে শাড়িও পরিয়ে দিতে হলো। তো ওদেরকে শাড়ি টাড়ি পরিয়ে ছেড়ে দিয়ে একবারে মালাটা গাঁথতে বসেছি। তো তোমরা হয়তো বলবে যে মালাটা গাঁথার কী আছে, মালা তো কিনতেও পাওয়া যায়। সেটা ঠিক, মালা কিনতে পাওয়া যায়, কিন্তু এই ফুল তুলে মালা গাঁথার মধ্যে না একটা সেই ছোটোবেলার রবীন্দ্র জয়ন্তীর কথা মনে পড়ে যায়, জানো তো। মানে ঠিক স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার আগে আমরাও কিন্তু এরকম প্রত্যেকটা গাছে গাছে ফুল সংগ্রহ করতাম, তারপরে মালা গাঁথতাম, তারপরে রবীন্দ্র জয়ন্তীতে স্কুলে নিয়ে যেতাম। সেই রকম এই ছোটোবেলাটাকে ফিরে পেতে প্রত্যেকটা মানুষেরই ইচ্ছে করে, তো আমারও মাঝে মাঝে ইচ্ছে করে। আর আমি একটু হুচুকে, তোমরা দেখলে আমার ব্লগ যারা দেখো কন্টিনিউ, তারা দেখলে বুঝতেই পারবে যে আমি একটু মানে এই রকম টাইপেরই, যে যে কোনো জিনিস নিয়ে মেতে থাকতে ভালোবাসি। তো সেই কারণে আমি নিজেও মাতি এবং বাচ্চা কাচ্চা সবাইকে নিয়েই মাতি। তো ওদেরকে আগের দিন বলেই রেখেছিলাম যে যদি তোরা ফুল এনে দিতে পারিস তাহলে আমি মালা গেঁথে দেবো। তো সেই রকম ওরা ফুল তুলে এনে দিয়েছে আর আমি ওই জন্য মালাটা গেঁথে দিচ্ছি। তোমাদের কাছে এলাম অনেকক্ষণ পরে, আর তখন থেকে কথা বলতে পারিনি। তো এখন আমার স্নান হয়নি, এখন বাজে প্রায় 12:30। আর সকালে রান্নাবান্না করলাম, শুধু তো মালা গাঁথাটাই দেখিয়েছি, আর কিছু দেখায়নি। তো রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে হাজব্যান্ড খাবার খেয়ে গেল, আবার ছেলেকে খাবার খাওয়ালাম। মাছের ঝাল হয়েছিল, আলু সেদ্ধ হয়েছিল, ব্যাস এগুলো। আর দেখানো হয়নি সকালে রান্নাবান্না। তো ওদেরকে, হাজব্যান্ড তো চলে গেছে, আর ছেলেকে খাইয়ে এইমাত্র ঘুম পাড়িয়ে দিলাম, স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর ওবেলা অনেক মানে ব্যাপার, অনেক কিছু জোগাড় যন্ত্রের ব্যাপার আছে। তো আগের বছরের ব্লগে যারা দেখেছো জানো যে আমি একটু টুকটাক যে বাচ্চাগুলো করে তাদেরকে একটু টিফিনের ব্যবস্থা করি। তো সেটা নিজে হাতেই বানাই, যেটা পারি সেরকম বানিয়েই দিই খাবার। তো নাচ করে, ওরা আবৃত্তি করে, যাই করুক, প্রত্যেককেই একটুখানি খাওয়ানোর চেষ্টা করি। মানে খাওয়ানো বলবো না ঠিক, টিফিন একটা ছোট্ট দিই, যে ওরা করে কষ্ট করে, এবং আমার সামর্থ্য অনুযায়ী দিই। তো তারই যোগাযন্ত্র চলছে এখানে। এখন হচ্ছে সুজি ভাজা চলছে। তো এই যে দেখো, এটা এখন সুজি ভাজা চলছে, হবে হচ্ছে সুজি। আর এখানে আলু সেদ্ধ করতে দেওয়া আছে, মানে সেদ্ধ হয়ে গেছে, এটা এখনও ঢাকাটা খুলেনি কুকারের। তো কাশ্মীরি আলুর দম হবে, আর এই যে সুজি হবে, আর হবে তোমার লুচি। আগের বছরও বোধহয় তাই হয়েছিল। তো লুচির ময়দাটা এই যে হাজব্যান্ড মেখে দিয়ে গেছে লুচির ময়দাটা, কারণ মানে আমি মাখতাম, কিন্তু আমার হঠাৎ করে হাত কেটে যাওয়ার জন্য আর মাখতে পারিনি। আমি এখনও স্নান পর্যন্ত করিনি। তো এটা করে দিয়ে, মানে তরকারিটা সুজিটা করে দিয়ে আমি স্নান করতে যাব। স্নান করে এসে একেবারে লুচি করব। তো আমিও পারফর্ম করব এবারে। আগের বছরও করেছিলাম একটা, তো আমার সাথে এবছর আরও একটা নতুন ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার দিদি করবে। মানে ওই দিদিও নাচ শিখতো আমাদের সাথে, আমরা তিনজনে শিখতাম, আমার এক জেঠুর মেয়ে, ওই দিদি আর আমি। তো প্রথম নাচ কিন্তু ওই শেখে, ওর পরে আমি ভর্তি হই, তারপরে আমার বোন ভর্তি হয়। তো যাই হোক, ও মানে বহু বছর ছেড়ে দিয়েছে, তো আমার রিকোয়েস্টেই করবে এবারে। আমরা দুজনে মিলেই করব, দুটো নাচ করার চিন্তাভাবনা আছে। এখন দেখা যাক কটা কী হয়। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে, স্কিপ করো না। বিকেলে অনেক কিছু আছে বলে ওই জন্য আর সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করিনি, এখন থেকেই করছি। তো এই যে সুজিটা হচ্ছে, তারপরে আলুর দমটা হবে, তারপরে লুচি ভাবছি স্নান সেরে এসে করে একেবারে প্যাকেটগুলো রেডি করে দিয়ে তারপরে আমি রেডি হব। ছেলে আবার, সে তো মানে স্নান করার আগে থেকে পাঞ্জাবি পরবো, মাথা
পাগল করে দিচ্ছে আমার। আমি বললাম স্নান করে খেয়ে ঘুমো, ঘুম থেকে উঠে তখন পাঞ্জাবি পরবি, দিতে বলতে ঘুমিয়েছে। তো চলো আমি এখন এগুলো সেরে নিই, তারপরে পরে আসছি। তো দেখো এখানে সুজিটা রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আলুর দমটা হচ্ছে, মানে আলু সেদ্ধ করে তো মশলা কষানো হয়ে গেছে একেবারে, দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। কেমন কালারটা এসছে বলবে। তো চলো এটা হয়ে গেলে লুচিগুলো করতে হবে। আর এখন বাজে কটা বলো তো? এখন বাজে 2:30। আমি স্নান করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখনও মাথা আঁচড়াইনি, সিঁদুরও পড়িনি। মানে এইগুলোর জন্য তাড়াহুড়ো করে যেমন তেমন করে স্নান সেরে আগে খেয়ে নিয়েছি। তো চলো আগে এগুলো রেডি করি, তারপরে একবারে রেডি তো হতেই হবে সন্ধ্যাবেলা। তো তখন একেবারে তোমাদের সাথে এই মুখটা দেখাবো, আর এর আগে আর মুখটা দেখাচ্ছি না, এইগুলো দেখাবো টুকটাক। চলো পরে আসছি। দেখো আমাদের লুচি কিন্তু হয়ে গেছে, এখানে আছে। আর এই যে ভাজা প্রায় শেষ, এই 3টে আছে। আর কে ভাজছে একটু দেখালাম। আর এখানে জেঠিমা এখন প্যাকেট মুড়ছে। হ্যাঁ, আর এখানে সব খালি হয়ে গেছে, এগুলো এবারে ধোয়া মাজা করবো আর প্যাকেটগুলো রেডি করব, তারপর আমরা রেডি হব। চলো এখন পরে আসছি। তো দেখো এখানে মোটামুটি প্যাকেট সব রেডি হয়ে গেছে। আর এই যে দুটো বাচ্চাও উঠে গেছে ঘুম থেকে। এখানে এখন প্যাকেটগুলো এরাই রেডি করলো, আমি ধোয়া মাজা করলাম। আর এখন প্যাকেটগুলো হয়ে যাওয়ার পরে ওরা একটু বসে গল্পগুজব করছে। আর দুটো বাচ্চা দেখছো তো উঠে গেছে। তারপরেই চলে এলাম এখানে। ও কোথায় হচ্ছে সেটাই বলিনি, আমার বাড়ির ওখানে জায়গা প্লেসটা কম বলে এখানে মায়ের যে নতুন যে ঘরটা হচ্ছে এখানে, মানে ভাইয়ের এখানে, তো এখানেই হচ্ছে। এখানে এই যে দেখো ছবিটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো এটা মুনাই আর কুচু। তো দেখো রেডি হয়ে গেছি, এই যে ড্রেস, সবুজ শাড়ি, এমনি প্লেন শাড়ি পরেছি এইভাবে, আর কোনো কিছু করিনি। এই যে দেখো এইভাবে শাড়িটা পরেছি। তো চলো যাই, যে একেবারে ওখানে যে কথা হচ্ছে। চলো। ও এইখানে নাচ হবে নাকি? এই যে দেখো এটা আমার পার্টনার। হাই। আর এখানে কেমন সেজে দাঁড়িয়েছে দেখো। চলো আগে মালাটা পরিয়ে দিই, তারপরে প্রোগ্রাম শুরু হবে। আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী। এই জন্মজয়ন্তীতে আমাদের প্রথম নিবেদন ওইটাই আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে ছুটি, আজ আমাদের ছুটি হয়, আর আজ আমাদের খেতে না পাই, কোথায় পরবনে যাই, ঠিকঠাক যে ছুটে বেড়াই, তখন ছেড়ে ছুটি, আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি। অসংখ্য ধন্যবাদ তিনজনকে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ে, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছে তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে পায় তা সে যতই কালো হোক, দেখেছে তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে, আমি জানি আর জানি সেই মেয়ে কালো। এমনি করে কালো কাজল মেয়ে সব তাদের পরিবেশন করতে আসছে সুমিতা দাস। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর। বহুদিন ধরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দু পা ফেলিয়া। একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। বাহ তোমার
ছন্দে করবি না উঠে কোন সুরে বাজে আনন্দে ঘুরবি না উঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে ঘুরবি না উঠে কোন সুরে বাজে অঙ্গল প্রাঙ্গল মাঝে নিঃস্ব মন্দির গুঞ্জে তরুতালি পল্লব খুঁজে অঙ্গল প্রাঙ্গল মাঝে নিঃস্ব মন্দির গুঞ্জে অস্ফুট শীতলে বাজে করতালি পল্লব খুঁজে কার কত পরশন আশা প্রিয়ে প্রিয়ে ওর প্রিয় ভাষা কার কত পরশন আশা প্রিয়ে প্রিয়ে ওর প্রিয় ভাষা শরীর বন্ধন হারা মন মন বন্ধন গন্ধে মরবি না উঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মরবি না উঠে কোন সুরে বাজে মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মরবি না উঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মরবি না উঠে কোন সুরে বাজে আজকে আমাদের শেষ নিবেদন সবাই একসাথে যে নৃত্যটি পরিবেশন করছে এটি আমাদের সমাপ্ত নৃত্য এবছরে আসার জন্য অনুরোধ করছি তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন আমার করেছি জীবন আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন আমার তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন তোমার রসকে কি সুখে তোমার রসকে কি সুখে মনোহরণ আজ মনোহরণের সুখে তোমার রসকে কি সুখে মনোহরণ আজ মনোহরণের সুখে তোমার জলের জলে মন মরিয়া আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানি উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানি উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙের স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙের স্বপ্ন মাখা তোমার চাঁদের আলোয় বিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান আমার আপন হারা প্রাণ আমার মধুর ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান
এই দেখো আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে বেটু খাচ্ছে। এই যে মেকআপ টেকআপ তুলে নিই, আগে খেয়ে নিচ্ছি, পরে মেকআপ তুলবো। আর ওই দেখো আমার ভাই এসছে। তো চলো ভিডিওটা এখানে আজকে শেষ করে দিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।